আমরা আজকে দেখব জেএসপির মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার সিস্টেমে একটা লগইন সিস্টেম। মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচারের মধ্যে ভিউ হিসেবে ইউজ করা হয়েছে জেএসপি পেজ, মডেল হচ্ছে জাভা বিন ফাইল, আর কন্ট্রোলার হচ্ছে জাভা সাবলেট। তো এখানে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা একটা লগইন সিস্টেম তৈরি করব। এই লগইন সিস্টেমটা আমরা মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচারের মাধ্যমে তৈরি করব। ইউজার যখন এখানে সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, বা যদি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দেয়, তাহলে মেসেজ দেখাবে যে লগইন ফেইল্ড। আর যদি সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখায়, এন্ট্রি করে ইউজার, তাহলে আমরা একটা ওয়েলকাম পেজ দেখব। এবং এখান থেকে আবার আমরা সেশন ম্যানেজমেন্টের মাধ্যমে পেজটা লগ আউট করতে পারব। তো প্রথমে আমরা লগ ইন পেজটার জন্য যে পেজটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে একটা ইন্ডেক্স জেএসপি পেজ। পেজটার ডিজাইনের জন্য কিছু সিএসএস ব্যবহার করা হয়েছে এবং মূলত একটা ফর্ম হ্যান্ডেল করা হয়েছে। ফর্মটার মধ্যে আমরা দেখব যে কিভাবে ইউজার যে সাবমিটেড ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিভাবে আমরা অন্য আর একটা জেএসপি পেজে সাবমিট করব। এখন ইউজারের সাবমিট করা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা আরেকটা জেএসপি পেজে সেন্ড করছি। এটার কারণ হচ্ছে যে এই জেএসপি পেজের মাধ্যমে সরাসরি এই ইউজারের ইউজার নেম এবং পাসওয়ার্ড বা একটা ফর্মের যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো সরাসরি জাভা বিনের মধ্যে পাস করা যায় না। এজন্য আমাদের আরেকটা জেএসপি পেজের সাহায্য নিয়ে সেখানে জেএসপির অ্যাকশন ট্যাগ ব্যবহার করে, মানে জেএসপি ইউজ বিন ব্যবহার করে আমরা এই ভ্যালুগুলোকে প্রথমে বিনের মধ্যে সেট করব। পরবর্তীতে আবার ওই বিনের ভ্যালুগুলোকে গেট করে আমরা একটা কন্ট্রোলারের কাছে পাঠাবো। তো এখানে যখন ইউজার সাবমিট বাটনে ক্লিক করবে, তখন ভ্যালুগুলো আরেকটা জেএসপি পেজে যাচ্ছে। এটাও একটা ভিউ হিসেবে কাজ করছে, যদিও এটা কোনো আউটপুট ভিউ হিসেবে কাজ করছে না। দ্যাট মিনস এটা একটা হিডেন ভিউ হিসেবে কাজ করছে। তো লগইন jsp.jsp এই পেজে যখন ভ্যালুগুলো ইউজার সাবমিট করলো, তখন এখান থেকে আমরা ভ্যালুগুলোকে রিসিভ করে জাভা বিনের মধ্যে পাঠিয়ে দিব। তো তার আগে আমরা বিন ফাইলের স্ট্রাকচারটা একটু দেখে আসি। এখানে সোর্স প্যাকেজের মধ্যে pack1.logbin নামক একটা বিন ফাইল তৈরি করা হয়েছে। এখানে বিন ফাইলের মধ্যে দুইটা প্রপার্টি আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং তাদের গেটার সেটার আছে। তো এটাই হচ্ছে আমাদের মডেল, বা বিন ফাইলটা মডেল হিসেবে কাজ করছে। এখন আমরা ইন্ডেক্স পেজ, দ্যাট মিনস লগ ইন পেজ থেকে সাবমিটেড ভ্যালুগুলো যখন লগ ইন জেএসপি পেজে পাঠানো হলো, তখন এই সাবমিটেড ভ্যালুগুলোকে কিভাবে আমরা বিনের কাছে পাঠাবো। তো এর আগে আমরা দেখছি যে বিনের ভ্যালুগুলোকে সেট করা বা গেট করার জন্য আমাদের একটা বিনের অবজেক্ট তৈরি করতে হয়। এখানে আমরা জেএসপি কোলন ইউজ বিন এই অ্যাকশনটা একটা ব্যবহার করে এই ক্লাসের, দ্যাট মিনস প্যাক বা প্যাকেজ 1-এর মধ্যে লগ বিন, এই প্যাক 1-এর মধ্যে এই লগ বিন, এই বিন ফাইলটার একটা অবজেক্ট তৈরি করব। তো অবজেক্ট তৈরি করার জন্য অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আইডি। দ্যাট মিনস আইডির ভিতরে যে নামটা লেখা হয়েছে সেটা হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্টের নাম। এবং স্কোপ প্যারামিটারের মধ্যে যে রিকোয়েস্ট প্যারামিটারটা দেওয়া হয়েছে, এটার মানে হচ্ছে যে যখন রিকোয়েস্ট টাইমে এই অবজেক্টটা অ্যাক্সেসেবল হবে। যখন ইউজার পেজটা রিকোয়েস্ট পাঠাবে কেবলই তখন মাত্র এই অবজেক্টটা ক্রিয়েট হবে এবং অ্যাক্সেসেবল হবে। ইউজ বিনের মধ্যে যেহেতু আমরা দুইটা প্রপার্টির ভ্যালু সেট করব, সেজন্য দুইবার সেট প্রপার্টি, জেএসপি কোলন সেট প্রপার্টি। সেট প্রপার্টির মধ্যে আমরা নেম অ্যাট্রিবিউটের মধ্যে ব্যবহার করব হচ্ছে এখানে যে অবজেক্টের নামটা তৈরি করা হলো লগইন, এই নামটা ব্যবহার করব। আর প্রপার্টির মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে যে প্রপার্টি ফাইলের মধ্যে যে প্রপার্টির নাম ইউজ করা হয়েছে username আর pwd, এই username এবং pwd এটা আমরা যথাক্রমে প্রথম এবং সেকেন্ড প্রপার্টির মধ্যে ইউজ করব। যেহেতু আমরা ভ্যালুটা সেট করছি, সুতরাং কিভাবে ভ্যালুটা সেট করা হবে সেটার জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে যে জেএসপির এক্সপ্রেশনের মাধ্যমে, অর্থাৎ রিকোয়েস্ট, এটার একটা ইমপ্লিসিট অবজেক্ট
ইমপ্লিসিট অবজেক্টের মাধ্যমে আমরা রিকোয়েস্ট প্যারামিটারের মাধ্যমে এটাকে প্যারামিটারটা ভ্যালু গেট করব। তো রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার ইউএসআরএনএম, এখানে আমরা যেই নামটা ব্যবহার করব সেই নামটা এই ফর্মের যে নেম অ্যাট্রিবিউট আছে নেম অ্যাট্রিবিউটের ভ্যালুর সাথে ম্যাচ করতে হবে। অর্থাৎ রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার হচ্ছে প্যারামিটারের নাম বা এখানে এই প্যারামিটারের নামটা ইউআরএল প্যারামিটার হিসেবে যায়, HTTP প্যারামিটার হিসেবে যায়। এই প্যারামিটারের নামটা আমরা এখানে ব্যবহার করব। আর এখানে যে ইউএসআরএনএমটা ব্যবহার করা হচ্ছে এটা ভিন্নও হতে পারত, যেহেতু একই এখানে ব্যবহার করা হয়েছে। এই নামটা মূলত হচ্ছে বিনের যে প্রপার্টির নাম সেই নাম। তাহলে প্রপার্টির মধ্যে ব্যবহার করব প্রপার্টির নাম, আর গেট প্যারামিটারের মধ্যে ব্যবহার করব হচ্ছে ইউআরএল প্যারামিটারের নাম, যেটা ফর্মের মধ্যে লেখা আছে। এভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই ভ্যালু দুটোকে রিকোয়েস্ট ডট গেট প্যারামিটারের মাধ্যমে রিসিভ করে এই যথাক্রমে ইউজার নেম এবং পাসওয়ার্ড বিনের মধ্যে দুইটা প্রপার্টির মধ্যে সেট করে দেওয়া। এরপরে ভ্যালুগুলোকে সেট করার পরে আমরা এই ভ্যালুগুলোকে আবার একটা কন্ট্রোলারের কাছে পাঠাবো। কন্ট্রোলারটা হচ্ছে আমাদের সাবলেট কন্ট্রোলার। তো সাবলেট কন্ট্রোলারের মধ্যে আমরা ভ্যালুটা পাঠাবো হচ্ছে আর একটা অ্যাকশন ট্যাগ ব্যবহার করে, যার নাম হচ্ছে JSP:forward। JSP:forward-এর ভিতরে যে পেজ অ্যাট্রিবিউট আছে এই পেজ অ্যাট্রিবিউটটা হচ্ছে সাবলেটের ইউআরএল প্যারামিটার। অর্থাৎ ইউআরএল প্যারামিটারের মধ্যে আমরা যেটা সেট করে আসবো সেটাই আমরা এখানে এটার মধ্যে লিখব। তো যদি আমরা এন্টারপ্রাইজ এডিশন 5 ব্যবহার করি তাহলে আমাদের একটা ওয়েব XML থাকবে, ডিপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর। এই ওয়েব XML এর মধ্যে আমাদের সাবলেট এবং সাবলেটের ম্যাপিংয়ের মধ্যে আমাদের যে ম্যাপিং প্যাটার্নটা থাকবে, যেমন অ্যাডমিন চেক, এখানে সেই ম্যাপিং প্যারামিটারটা আমরা ব্যবহার করব। আর ভ্যালুগুলো আবার গেট করার জন্য এখানে ফরওয়ার্ড ব্যবহার করার কারণ হচ্ছে যে যেহেতু আমরা এখানে একটা সাবলেটের কাছে এটা পাঠাচ্ছি কন্ট্রোলারের কাছে, তো কন্ট্রোলারের কাছে পাঠানোর সময় আমরা কিছু প্যারামিটার ভ্যালু দিয়ে পাঠাবো। অর্থাৎ এই প্যারামিটার ভ্যালুগুলো আবার আমরা হচ্ছে এই বিন থেকে গেট করে ভ্যালুগুলো গেট করার জন্য আমরা যথাক্রমে বিনের গেটার এবং গেটার মেথডগুলো ব্যবহার করব, যেমন গেট ইউজার নেম, গেট পাসওয়ার্ড। ভ্যালুগুলোকে গেট করে আমরা আরেকটা প্রপার্টির নাম, এগুলো আবার ইউআরএল মানে HTTP প্রপার্টি এরকম দুটো প্রপার্টি ক্রিয়েট করে আমরা এই সাবলেটের কাছে পাঠাই দিই। সাবলেটের মধ্যে আবার আমরা এই প্রপার্টির নাম ধরে দ্যাট মিনস রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার, এই প্যারামিটারের নাম ধরে আমরা সাবলেট থেকে ভ্যালুগুলোকে গেট করব। তো এখন আমরা দেখি সাবলেটটা ডিফল্ট প্যাকেজের মধ্যে রাখা হয়েছে, আমরা চাইলে যে কোনো প্যাকেজের মধ্যে রাখতে পারি। যেহেতু ইন্ডেক্স পেজ থেকে ফর্মের পোস্ট মেথডের মাধ্যমে আমরা ভ্যালুগুলো পাঠাচ্ছিলাম, সুতরাং সাবলেটের মধ্যে এটা ডু পোস্ট হ্যান্ডেল করবে। ডু পোস্টের ভিতরে এখানে এসে আমরা প্রথমে কন্টেন্ট টাইপ সেট করব, তারপরে এখানে কানেকশনের জন্য ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয়েছে। এরপরে একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে কানেকশনের অবজেক্ট, ড্রাইভার ম্যানেজার, তারপরে এগুলো ডিক্লেয়ার করা হয়েছে। এরপরে আমরা এখানে এই পেজ থেকে সাবলেটের কাছে পাঠিয়ে দেওয়া ভ্যালুগুলো এই প্যারামিটার নেম ধরে গেট করবে, যেমন রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার USRNM। এই নামটা হচ্ছে এই নামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। এরপরে অন্যান্য যেভাবে আমরা একটা লগ ইন করার জন্য ডাটাবেজের মধ্যে যেরকমভাবে কুইরি করি ইউজার নেম এবং পাসওয়ার্ড ম্যাচ করে, সেভাবে একটা কুইরি করা হলো। কুইরি করার পরে যখন আমরা রেজাল্ট সেটের মধ্যে যখন লুপ চলবে তখন বোঝা যাবে যে এখানে ইউজার অলরেডি এই নামে ইউজার নেম এবং এই নামে একজন ইউজার আছে। তখন এখানে আমরা আগের মতো একটা সেশন তৈরি করব। এই সেশনের অবজেক্টটা ওই সেশনটাকে ধরে রাখবে এবং এখানে একটা ভেরিয়েবল কাউন্ট দ্বারা চেক করা হচ্ছে যে এটা রেজাল্ট সেটের মধ্যে ঢুকছে কিনা। তো রেজাল্ট সেটের মধ্যে ঢুকলে কাউন্টের মানটা গ্রেটার দেন 0 হবে, তখন আমরা ইউজারকে রিডাইরেক্ট করে দেবো হচ্ছে অ্যাডমিন পেজে। অ্যাডমিন পেজে গিয়ে আমরা জাস্ট অ্যাডমিন পেজের মধ্যে আবার ওই রিকোয়েস্ট প্যারামিটার মাধ্যমে মানে সেশনের মাধ্যমে এই নামটা ডিসপ্লে করছি। তো আমরা এখন দেখে আসি যে ওয়েলকাম পেজ
দ্যাট মিনস অ্যাডমিন হোম পেজের মাধ্যমে এসে আমরা এখানে জাস্ট ডিসপ্লে করব যে ওয়েলকাম প্লাস এই যে ইউজার, এই ইউজারটা আবার আমরা সেশনের অবজেক্টের মাধ্যমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম, যেমন সেশন ডট গেট অ্যাট্রিবিউট। সাবলেটের মধ্যে এটা সেট করা হয়েছিল সেশন ডট সেট অ্যাট্রিবিউট, তারপরে অ্যাট্রিবিউটটার নাম এবং ভ্যালু। আর অ্যাট্রিবিউটের ভ্যালু গেট করার জন্য আমরা এখানে সেশন ডট গেট অ্যাট্রিবিউট। আর এখানে প্রথমে একটা সেশন চেক করা হয়েছে, যেহেতু এটা একটা রেস্ট্রিক্টেড পেজ, যদি সেশন না থাকে তাহলে ইউজার এই পেজটা দেখতে পাবে না, এবং সেক্ষেত্রে তখন একটা প্লিজ এন্টার কারেক্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড এই জিনিসটা ডিসপ্লে করবে। তো এটাকে হ্যান্ডেল করা হয়েছে এখানে প্রথমে সেশন চেকের মাধ্যমে। তাহলে এইভাবে একটা লগ ইন সিস্টেম সম্পন্ন হচ্ছে। এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে ইউজার যে লগ ইন করলো, লগ ইন করার পরে অনেক সময় লগ আউট করার পরে অনেক সময় ইউজার যখন ব্যাক বাটনে ক্লিক করে, তখন জেনারেলি এই পেজটা হিস্ট্রিতে থেকে যায়, এবং হিস্ট্রি থেকে পেজটা আবার মানে সিকিউর পেজে আবার ঢুকে যেতে পারে। সেটাকে হ্যান্ডেল করা হয়েছে কিভাবে, আমরা একটু এটা দেখার একটু চেষ্টা করি। সেটা হচ্ছে যে যখন ইউজার ওয়েলকাম পেজে যাচ্ছে, তখন এখানে অ্যাডমিন হোম পেজে যাচ্ছে, তখন এখানে ব্রাউজার তার ক্যাশিংটা যেন ধরে না রাখে, সেই কারণে ব্রাউজারের ক্যাশিংয়ের জন্য কিছু প্যারামিটার এখানে সেট করা হয়েছে। তো ব্রাউজার যখন এই ক্যাশিংটা ধরে রাখবে না বা ধরে রাখবে, তখন আসলে লগ আউট করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে যে ইউজার লগ ইন করলো, লগ ইন করার পরে যখন ইউজার লগ আউট করবে এবং ব্যাক বাটনে ক্লিক করবে, তখন আবার দেখা যাচ্ছে যে সিকিউর পেজটাতে ঢুকে যাচ্ছে। যদিও এই পেজটাতে এখন রিফ্রেশ দিলে এখন আবার এটা আসবে, কিন্তু একবার ব্যাক বাটন ক্লিক করলে তখন সিকিউর পেজটা যে কেউ দেখে ফেলতে পারে। তো এটা আসলে ওই ব্রাউজার যেহেতু ক্যাশ মেমোরি ধরে রাখে, সেই জন্য ওই ক্যাশ মেমোরি থেকে এই লগ আউট মানে রেস্ট্রিক্টেড পেজটা চলে আসে। তো সেই কারণে প্রোগ্রামেটিক্যালি ওই ক্যাশ যেন ব্রাউজার ধরে না রাখে, সেজন্য এখানে রেসপন্স নামক যে ইমপ্লিসিট অবজেক্ট আছে, রেসপন্স অবজেক্টের মাধ্যমে কিছু হেডার ইনফরমেশন সেট করতে হয়। হেডার ইনফরমেশনের মধ্যে কিছু প্যারামিটার, যেমন প্যারাগমা, তারপরে হচ্ছে ক্যাশ কন্ট্রোল, এক্সপায়ার্স, এই কতগুলো প্রপার্টির মধ্যে কিছু ভ্যালু সেট করতে হয়। যেমন এটা নো ক্যাশ, নো সাইকেল, তারপরে এক্সপায়ার হচ্ছে -1 মানে কুকি, জেনারেলি কুকিটাকে -1 করে দেওয়া হয় যেন এই পেজটা ব্রাউজার আর ক্যাশ মেমোরিতে ধরে না রাখে। তো ক্যাশ মেমোরিতে ধরে রাখলে দেখা যাচ্ছে যে সিকিউর পেজটাতে সহজেই লগ আউট করার পরেও যে কেউ অ্যাক্সেস করতে পারছে। এখন আমরা দেখব যে যখন ইউজার লগ ইন করবে, লগ ইন করার পরে এরপরে যদি লগ আউট করা হয় এবং লগ আউট করার পরে যদি ব্যাক বাটনে ক্লিক করা হয়, তাহলে ইউজার আর ওই সিকিউর পেজটাতে ঢুকতে পারছে না। সেক্ষেত্রে সেশনের কারণে এই মেসেজটা ডিসপ্লে হচ্ছে যে কারেন্টলি ইউজার নট লগড ইন। তাহলে এখানে আমরা দেখে নিলাম যে কিভাবে এমভিসি প্যাটার্নের মাধ্যমে একটা লগ ইন সিস্টেম উইথ সেশন হ্যান্ডেলের মাধ্যমে লগ ইন সিস্টেম তৈরি করা যায়। তো এক্ষেত্রে আমাদের এমভিসি প্যাটার্নের ভিউ হিসেবে কাজ করছে ইন্ডেক্স, দ্যাট মিনস এই লগ ইন পেজটা, এবং মডেল হিসেবে কাজ করছে জাভা বিন ফাইল, এবং কন্ট্রোলার হিসেবে কাজ করছে সাবলেট। তো পেজের ফ্লোটা আরেকবার আমরা একটু বুঝে নিই। সেটা হচ্ছে ইন্ডেক্স পেজটা হচ্ছে লগ ইন পেজ। লগ ইন পেজ থেকে ইউজার যখন তার ইনফরমেশনগুলো সাবমিট করছে, সেটা তখন আরেকটা হিডেন জেএসপি পেজের মধ্যে বা ভিউয়ের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই জেএসপি পেজটা কন্ট্রোল করছে যে ইউজার বিনের মধ্যে প্রপার্টিগুলোকে সেট করা এবং প্রপার্টিগুলোকে গেট করে সেটা আবার কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দেওয়া। কন্ট্রোলারের কাছে যখন ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে, তখন কন্ট্রোলারের মধ্যে এসে আমরা আমাদের মূল লজিকটা লিখে তারপর এইখান থেকে কন্ট্রোল করছি যে যদি ইউজার লগড ইন অবস্থায় থাকে, তাহলে মানে ইউজারের লগ ইন যদি সাকসেসফুল হয়, তাহলে আমরা তাকে অ্যাডমিন হোম পেজে রিডাইরেক্ট করে দিচ্ছি। আর যদি সাকসেসফুল না হয়, সেক্ষেত্রে তখন আমরা ইউজারকে তখন আমরা রিকোয়েস্ট ডিসপ্যাচারের মাধ্যমে ফরওয়ার্ড করে দিচ্ছি। এটা হচ্ছে রিডাইরেক্ট এবং এটা হচ্ছে ফরওয়ার্ড। যখন আমরা আসলে কোনো কিছু পেজের মধ্যে কোনো কিছু
প্যারামিটার পাস করতে চাইবো তখন আমাদের করতে হবে ফরওয়ার্ড। আর যখন আমাদের নর্মালি পাস করার কিছু নাই তখন আমরা ব্যবহার করবো হচ্ছে রিডাইরেক্ট। তো পাস করা বলতে আসলে যখন ইউজার তার ইনফরমেশন যদি লগ ইন সঠিকভাবে না হয় তখন আমরা আসলে এই ইরোর মেসেজটা দেখাতে চাচ্ছি। এই মেসেজটা আবার আমরা একটা প্যারামিটার HTTP প্যারামিটার ERR, যেটা আমরা নাম দিয়েছি ERR, এই প্যারামিটারের মধ্যে সেট করে দিচ্ছি, সেট অ্যাট্রিবিউট। এবং পরবর্তীতে ইন্ডেক্স পেজের মধ্যে গিয়ে আমরা আবার এখানে একটা কন্ডিশন বেস করে লিখছি যে ERR যদি নাল না হয় সেক্ষেত্রে এই ইরোর মেসেজটা ডিসপ্লে করবে। দ্যাট মিনস ইউজার যদি ভুল ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয় সেক্ষেত্রে লগ ইন করলে একটা মেসেজ দেখাচ্ছে লগ ইন ফেল। জেনারেলি এই লগ ইন ফেল মেসেজটা শুরুতেই দেখাচ্ছে না, এটা যখন আসলে ইউজার লগ ইন ফেল করছে তখন ইউজারকে একটা মেসেজ দেখানোর জন্য এটা ডিসপ্লে হচ্ছে। তো আমরা আসলে কন্ট্রোলারের কাছ থেকে এই মেসেজটা ব্যাক পাঠিয়ে দিচ্ছি হচ্ছে লগ ইন বা ইন্ডেক্স পেজের কাছে। তো ব্যাক পাঠিয়ে দেওয়ার জন্য সেই কারণে আমরা এখানে ব্যবহার করছি হচ্ছে ফরওয়ার্ড, নট রিডাইরেক্ট।